স্ট্রবেরি ফ্রুট ফিলিং এর রেসিপি। এই রেসিপিটার জন্য আপনারা আমাকে প্রায় পাগলই করে দিচ্ছিলেন। সো আজকে আপনাদের সাথে এই রেসিপিটাই শেয়ার করব। প্রথমে আমি এখানে একটা প্যানের মধ্যে 1 কেজি পরিমাণ স্ট্রবেরি নিয়ে নিয়েছি। আর অবশ্যই স্ট্রবেরি গুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে কাট করে নিতে হবে। দেন এখানে আমি অ্যাড করে দিচ্ছি 300 গ্রাম চিনি। আপনাদের স্ট্রবেরিটা যদি মিষ্টি থাকে সেই ক্ষেত্রে এখানে 250 গ্রাম চিনি অ্যাড করবেন। আর যদি স্ট্রবেরিটা অতিরিক্ত টক হয়ে থাকে সেই ক্ষেত্রে এখানে 350 গ্রাম চিনি অ্যাড করে দিবেন। যে কোনো ফ্রুট ফিলিং বানাতে গেলে অবশ্যই চুলার আঁচটাকে একদম লোতে রাখবেন। অবশ্যই লোতে রেখে এই কাজটা করতে হবে। যদি আপনার মিডিয়াম অথবা হাই হিটে করেন সেই ক্ষেত্রে ফিলিং এর টেস্টটা নষ্ট হয়ে যাবে। চিনিটা যখন প্রপারলি মেল্ট হয়ে যাবে তখন দেখবেন এরকম লিকুইডি টেক্সচারে চলে আসবে। তখনই এই পানিটা দিয়েই আমাদের স্ট্রবেরিটা সিদ্ধ হয়ে যাবে। এখানে কোনো এক্সট্রা পানি অ্যাড করা লাগবে না। চিনি মেল্ট হওয়ার পরে যেই পানিটা এসেছে সেটা দিয়ে কিন্তু আমাদের স্ট্রবেরিটা সিদ্ধ হয়ে যায়। যখন দেখবেন স্ট্রবেরিটা নরম হয়ে গিয়েছে তখন এখানে আগে থেকে তৈরি করে রাখা 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং 2 টেবিল চামচ পানি মিশ্রিত যেই মিশ্রণটা সেটা এখানে অ্যাড করে দিতে হবে। ভুলবশত আমার এই ক্লিপটা নিতে আমি ভুলে গিয়েছিলাম। কর্নফ্লাওয়ার মিক্স করার পরে এই মিশ্রণটা কিন্তু আস্তে আস্তে ঘন হতে থাকবে। তবে এই পর্যায়ে চুলার আঁচটা বন্ধ করে দিয়ে এগুলোকে ঠান্ডা করে নিতে হবে। বেশি ঘন করে চুলা থেকে নামানো যাবে না, যেহেতু এখানে কর্নফ্লাওয়ার ইউজ করা হয়েছে। সেই ক্ষেত্রে ঠান্ডা হলে এটা কিন্তু আরো বেশি ঘন হয়ে যাবে। দেন এই স্ট্রবেরি ফ্রুট ফিলিংটাকে আমরা একটা কাচের জারে সংরক্ষণ করব। জারে সংরক্ষণ করে এই স্ট্রবেরি ফ্রুট ফিলিংটা নর্মাল ফ্রিজে ভালো থাকবে 4 থেকে 5 মাসের মতো। তবে যদি আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে চান সেই ক্ষেত্রে 8 থেকে 9 মাসের মতো ভালো থাকবে। এখন যেহেতু স্ট্রবেরি সিজন সেই ক্ষেত্রে আপনারা এই ফ্রুট ফিলিং বাসায় বানিয়ে সংরক্ষণ করতে পারবেন সারা বছর।